সুদানের আবে এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে হামলায় শহীদ 6 ও আহত 8 বাংলাদেশির পরিচয় জানা গেছে। রোববার 14 ডিসেম্বর বাংলাদেশ আর্মির ফেসবুক পেজে তাদের পরিচয় প্রকাশ করা হয়েছে। শনিবার স্থানীয় সময় দুপুর 3:40 থেকে 3:50 পর্যন্ত বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী ড্রোন হামলা করে। হামলায় দায়িত্বরত 6 জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন এবং 8 জন শান্তিরক্ষী আহত হন। শহীদ শান্তিরক্ষীরা হলেন কর্পোরাল মোহাম্মদ মাসুল রানা ASC নাটোর, সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলাম বীর কুড়িগ্রাম, সৈনিক শামীম রেজা বীর রাজবাড়ী, সৈনিক শান্ত মণ্ডল বীর কুড়িগ্রাম, মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম কিশোরগঞ্জ, লন্ড্রি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়া গাইবান্ধা। হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর 6 জন শান্তিরক্ষী ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত 8 জনকে দ্রুত চিকিৎসার আওতায় আনা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহতদের নিরাপদ স্থানে সরিয়ে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানিয়েছে, নিহত ও আহতরা সবাই কর্তব্যরত অবস্থায় শান্তিরক্ষার দায়িত্ব পালন করছিলেন। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং মিশন এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালনের সময় আমাদের 6 জন বীর শান্তিরক্ষীর শাহাদাত বরণ এবং আরও 8 জনের আহত হওয়ার সংবাদে আমি গভীরভাবে মর্মাহত। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের বিপুল অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃত। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের বিপুল অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বীরদের এই আত্মত্যাগ একদিকে জাতির গৌরব, অন্যদিকে গভীর বেদনার। তিনি নিহত শান্তিরক্ষীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোক সন্তপ্ত পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আহত শান্তিরক্ষীদের দ্রুত আরোগ্য কামনা করেন। আবে অঞ্চলটি দীর্ঘদিন ধরে সুদান ও দক্ষিণ সুদানের মধ্যে বিরোধপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। এখনকার নিয়ন্ত্রণ নিয়ে প্রায়ই সশস্ত্র সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটে। এই উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জাতিসংঘ সেখানে শান্তিরক্ষা মিশন পরিচালনা করে আসছে, যেখানে বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই হামলার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর উপর হামলাকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশ দীর্ঘদিন ধরে শান্তিরক্ষা মিশনে শীর্ষ অবদানকারী দেশ হিসেবে দায়িত্ব পালন করে আসছে।